ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক এবং শ্রোতা, কাছের এবং দূরের দেশ কিংবা প্রবাসের যারা দেখতেছেন আমাদের এই ওহির আলো থেকে, আপনাদের সকলকে জানাই ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা জানেন যে মাত্র একদিনের সিয়াম রেখে আমরা 2 বছরের গুনাহকে আমরা ক্ষমা করতে পারি ইনশাআল্লাহ, যদি আমরা চেষ্টা করি। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে আমরা কিন্তু নগদ বোঝার চেষ্টা করি। বাকি যদি হয় তো নগদ যা পাওয়া হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, আমরা বাকিতে কেউ করতে চাই না। এই জন্য আমরা দেখি যে ব্যক্তি একটা ফ্যামিলি বা পরিবার খরচ খরচা করে, সে সামান্য হয়তো বা 500 গ্রাম 250 গ্রাম ওয়াশিং পাউডার নিয়ে থাকে, কিন্তু যদি তাকে বলা হয় যে আপনি যদি 2 কেজি ওয়াশিং পাউডার নেন তাহলে আপনাকে একটা 10 লিটারের বালতি আপনাকে উপহার দেওয়া হবে বা গিফট দেওয়া হবে, তাহলে কিন্তু দেখা যায় যে ব্যক্তি 500 গ্রাম ওয়াশিং পাউডার কিন্তু সে ব্যক্তি 2 কেজি নেওয়ার চেষ্টা করে। শুধু এটাই নয়, যদি কারো মোবাইলে 9 টাকাতে 1 জিবি ইন্টারনেট দেওয়ার কথা বলা হয়, এটাকে আমরা লুফে নেওয়ার চেষ্টা করি। 125 টাকায় 10 জিবি ইন্টারনেট দেওয়ার কথা বলা হয়, আমরা এটাকে লুফে নেওয়ার চেষ্টা করি। কিন্তু ইসলাম কিছু বোনাস, কিছু বেনিফিট আমাদের জন্য রেখেছেন, আমরা সেটাই কিন্তু লুফে নেওয়ার চেষ্টা করি না। তো আমরা সংক্ষেপে আমরা জানবো যে নফল সিয়ামের গুরুত্বটা কতটুকু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমুল, যে তোমরা মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য একদিন সিয়াম রাখবে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দিবেন 70 খরিফান, 70 বছরের রাস্তা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি কত বড় একটি ফজিলত। হাদিসটি সহিহুল বুখারী আর 2840 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। এমনকি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য মাত্র একদিন সিয়াম রাখে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খান্দাকান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি করে দিবেন, যে দূরত্বটা হচ্ছে কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের দূরত্ব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কত বড় ফজিলতপূর্ণ একটি বিষয়। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে আমরা ওয়াশিং পাউডারের অফারকে আমরা লুফে নেওয়ার চেষ্টা করি, মোবাইলের এমবির অফারকে আমরা লুফে নেওয়ার চেষ্টা করি, কিন্তু সিয়ামের যে অফার এটাকে আমরা লুফে নেওয়ার চেষ্টা করি না। দ্বিতীয় নম্বর বিষয়, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ মুসলিমে, সুনানে আবু দাউদে, তিরমিজিতে, নাসাইতে, ইবনু মাজাতে, প্রায় হাদিসের গ্রন্থগুলির মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আরাফাত দিনে সিয়াম রাখা সম্পর্কে। তিনি বলেছেন, যে ব্যক্তি আরাফাত দিনে সিয়াম রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির 1 বছর আগের পাপ এবং 1 বছর পরের পাপ, অর্থাৎ 2 বছরের গুনাহ তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনি দেখছেন কত ফজিলতপূর্ণ একটি দিন হচ্ছে এই ইয়াউমে আরাফা বা আরাফার দিন। এই আরাফার দিনে এত ফজিলতপূর্ণ একটি সিয়ামের দিন, অথচ আমরা এটা থেকে গাফিল থাকি। আমরা নানান রকম যে ফজিলতের নামে যেগুলি জাল জয়ীফ বানাওয়াট যেই আমলগুলি দেওয়া রয়েছে, আমরা সেগুলি করার চেষ্টা করি। কিন্তু সহিহ হাদিস যেখানে বলছে একদিন সিয়াম রাখলে 2 বছরের গুনাহ মাফ, এটি এত বিশাল একটি অফার, কিন্তু এটা আমরা নেওয়ার চেষ্টা করি না। এটা আমাদের জন্য দুঃখজনক। তো এখন এই আরাফার সিয়াম এটি কোন দিন রাখবেন, এখন আরাফার সিয়াম কোন দিন রাখবেন এই বিষয়ে মতপার্থক্য রয়েছে। যারা ওলামা একরামগণ, কেউ কেউ বলেছেন যে নিজ নিজ দেশের তারিখ অনুযায়ী 9 তারিখ, কেউ কেউ বলেছে যে দিন হাজি সাহেবরা আরাফার মাঠে উপস্থিত হবে সেই দিন। আসলে বিষয়টি কি, এখন এখানে হাদিসে বলা হয়েছে যে তোমরা সিয়াম রাখো ইয়াউমে আরাফা, আরাফার দিন। এখানে আরাফায় যেই দিন হাজিরা উপস্থিত যায়, আলহামদুলিল্লাহ, হয়তো এর পূর্বে মানুষ কোন দিন করেছে এটা আমরা জানি না, তবে এখন স্যাটেলাইটের যুগে, ইন্টারনেটের যুগে, আজকের এই মিডিয়ার যুগে আমরা দেখতে পাচ্ছি যে কোন দিন আরাফার মাঠে হাজিগণ সমবেত হয়েছেন। আমরা এটা দেখার পরে বা কোন দিন যাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ আমরা খবর যেহেতু পেয়ে যাচ্ছি, যে হাজিগণ উপস্থিত হবে আরাফার মাঠে,
সেই দিন সিয়াম আমরা রাখবো, এটা জোরালো এবং একটা মজবুত একটি মতামত। আল্লাহু আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সিয়াম, আরাফার সিয়াম রাখার আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। গত বছর যারা হয়তো আমরা বিভিন্ন রকমের টালবাহানা করে এই সময়টাকে আমরা নষ্ট করে ফেলেছি, আমরা দৃঢ়ভাবে আমরা একবারে সংকল্প করি, নিয়ত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আরাফা সিয়াম রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদের 2 বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।